ঢাকা 6 সবগুলো নির্বাচনী অফিস ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবদের নিজস্ব বিল্ডিং এ তারা ভাড়া থাকেন। যে ঢাকা 6 যে নির্বাচনী আসন, এই আসনের সবগুলো থানা নির্বাচনী কার্যালয় মরহুম সাদেক হোসেন খোকা তার যে বিল্ডিং দিগন্ত টাওয়ার, এটা আরকে মিশন রোড 12/1 আরকে মিশন রোডে অবস্থিত। সেখানে নির্বাচন কমিশন ভাড়াটিয়া তার যে ইঞ্জিনিয়ার ইশরাক আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের ভাড়াটিয়া নির্বাচন কমিশনের থানা অফিসগুলো। তো এই অবস্থায় সেখানে নির্বাচনের জন্য ব্যবহৃত সকল প্রকার ব্যালট, অমোচনীয় কালি সহ গুরুত্বপূর্ণ যে সংরক্ষিত এবং আমানত গোপনীয় যে বিষয়গুলো, এটা এখানে হুমকি আছে। এখানে রেখে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়া অসম্ভব এবং দীর্ঘদিন থেকে এই ভাড়াটিয়ার সাথে, মালিকের সাথে এবং এখানের স্টাফদের সাথে যে একটা আন্তঃরিলেশন তৈরি হয়েছে, এটার মাধ্যম দিয়ে তাদের ভিতরে এক্সট্রা রিলেশনশিপ বিল্ড আপ হয়ে একটা ভিন্ন পরিবেশ হতে পারে। আমরা লিখিতভাবে সিইসি এবং রিটার্নিং কর্মকর্তাকে অবগত করিয়েছি। ওনারা বলেছেন যে এটা ওনারা দ্রুত সিইসিতে পাঠিয়ে দিবেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আশ্বাস দিয়েছেন। আপনাদের মাধ্যমে দেশবাসীকে এটা অবহিত করলাম। আপনারা আশা করি এই বিষয়টিকে সুন্দর করে তুলে ধরবেন। এই বিষয়ের অভিযোগপত্রটি আমরা রিসিভিং কপি সহ নিয়ে গিয়েছিলাম, কিন্তু আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি সেই রিসিভিং কপি দেওয়ার পরেও সেই কাগজটি এখনো পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে কেউ দেখাতে পারে নাই। এবং রবিউল সাহেব নামে একজন সাধারণ শাখায় কাজ করেন, তার বাড়ি কিশোরগঞ্জ, 2019-এ নিয়োগপ্রাপ্ত। এই আওয়ামী দোসর এটাকে এখান থেকে সরিয়ে ফেলেছে এবং আজকে রিটার্নিং কর্মকর্তার কোনো অফিসে তারা দিতে পারে নাই। আমরা আবার আমাদের যে রিসিভিং কপি ছিল সেটা ফরওয়ার্ড করে এই ফরওয়ার্ডিং কপির পরে আরেকটা রিসিভিং আজকের ডেটে ওনারা দিয়েছেন। তো এটা যদি হয় একটা রিটার্নিং কর্মকর্তার অফিসের অবস্থা, এখনই যদি একটা প্রার্থীর পক্ষে এভাবে অবস্থান নেই তাদের মাধ্যমে, এবং এই সমস্ত অসাধু কর্মকর্তা যারা বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের জন্য এখানে বসে আছে, তাদের মাধ্যমে কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন হয়, এটা আপনাদের মাধ্যমে প্রশ্ন। আমি সিসি কে বলবো এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য। আপনি কি রিটার্নিং কর্মকর্তাকে এটা বলেছিলেন? সে কি জবাব দিয়েছে? আমি রিটার্নিং কর্মকর্তাকে আপনাদের সাথে আসার আগেই আমি এটা বলেছি। উনি বলছেন উনি দেখে আজকে ব্যবস্থা নেবেন। এখন উনি প্রতীক বরাদ্দের জন্য আছেন। এই বিষয়টি ওনাকে আমি আবার ওনাকে একটু জানিয়ে যাব যে এই বিষয়টা কেন হলো। এটা ওনার পক্ষে পীযূষ সাহেব উনি মূলত বলেছেন যে ঠিক আছে, আমরা যেটা আপনাদের কাছে কপি আছে সেটা দিয়ে প্রিন্ট করে আরেকটা কপি দিয়েছেন, কিন্তু আমরা 1 সপ্তাহ আগে দিয়েছি। দেখেন, একটা ইম্পর্টেন্ট বিষয়, নির্বাচনের প্রচারণা শুরু হয়ে যাচ্ছে, নির্বাচন শুরু হয়ে যাবে, কিন্তু এই ব্যাপারে একটা যে সমাধান দিবে সেই সমাধানের আগে আমার আবেদনটি, তাও আমি আইনজীবীর মাধ্যমে দিয়েছি, তা আমার আইনজীবী এটা সাবমিট করেছে। তো একটা লিগাল একটা ডকুমেন্টস একটা নির্বাচনী অফিস থেকে কিভাবে গায়েব হয়ে যায়, আমি রবিউল সাহেবকে ডেকেছি এবং তার কাছে জিজ্ঞেস করছি, সে কোনো সদুত্তর দিতে পারে নাই।